কিরে এরকম কেউ করে টিপু? কিরে কি হলো টিপু? মা এই দেখো টিপু নেমে এসছে। দাদু ভাই তুই চিন্তা করিস না রে, তোর মা গেছে সুজাতার কাছে ক্ষমা চাই। হ্যাঁ টিপু তুই এবার শান্ত হ, শান্ত হ। আমার শান্ত হওয়ার সময় নেই, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। বেরোতে হবে মানে? এত রাতে একা একা কোথায় বেরোচ্ছ তুমি? বিয়ে করতে। কি বিয়ে? কার বিয়ে? কার সাথে বিয়ে? সুজাতা ডেকেছে আমাকে, ও আমার সাথে বিয়ে করতে রাজি আছে। টিপু দাদু ভাই, দাদু ভাই। সুজাতা মন্দিরে ডেকেছে টিপুকে? তার মানে ওরা এখন বাড়িতে নেই। বউঠান তাহলে কার কাছে গেল ক্ষমা চাইতে? কেউ তোমরা ওকে আটকাও তো, টিপুকে বিয়ে করে দিচ্ছে। আমার জীবনটা ভেঙে চুরে তছনছ করে দিয়েছো তোমরা। আমি আর এই ভাঙাচোরা জীবন নিয়ে বেঁচে থাকবো না মা, আমিও নিজের জীবন শেষ করে দেবো। সুজাতাকে আর ওর বাবা মাকে বিয়েতে রাজি করতে হবে, না হলে আজকে রাতেই আমি সুইসাইড করব। বুঝলেন তো, যে করে হোক সুজাতাকে খুঁজে বের করতেই হবে, ওকে বিয়েতে রাজি করাতেই হবে। টিপুকে এইভাবে শেষ হতে দেওয়া যাবে না। যাই হয়ে যাক না কেন, তোমার নিজের পেটের ছেলে, বলুন তো কি করে মানিয়ে নিই? কি করছেন কি বলুন তো? দেখে চলতে পারেন না? সামনে পড়ার জন্য কি আর কোনো গাড়ি পেলেন না? আমাদের গাড়ির সামনে পড়তে হবে। যত সব ফালতু লোকজন। আপনি আমায় ক্ষমা করে দিন, আমায় দয়া করে ক্ষমা করে দিন। আমি আপনাদের বাড়ি খুঁজছিলাম ক্ষমা চাইতে যাব বলে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের সকলের কাছে। আমি যাব না, আমি কলেজে যাব না, আমি পড়াশোনা করব না, আমি কিচ্ছু করব না। শুধু বিয়েতে রাজি হয়ে যান, না হলে আমার ছেলেটা মরে যাবে। আমার ছেলেটা মরে যাবে দিদি। এ আবার কোন নতুন নাটক? না দিদি, কোনো নতুন নাটক নয়, বিশ্বাস করুন। আমি মন থেকে বলছি, আমি সত্যি আর পড়াশোনা করব না, সব ছেড়ে দেবো। যে অনুরোধ করেছিলাম সব অনুরোধ আমি ফিরিয়ে নেব। আপনারা শুধু বিয়েতে রাজি হয়ে যান। মা পরের লগ্নেই তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও মা। না না, হাসবেন না, হাসবেন না, আমি সত্যি কথা বলছি আপনাদেরকে। এখন এসব কথা বলতে এসেছে? কই কয়েক ঘন্টা আগেও তো আপনার এসব কথা মনে ছিল না? লোককে হাসিয়ে আমার মেয়েটাকে লগ্ন ভ্রষ্টা করে এখন বলতে এসেছেন এসব কথা? সোসাইটিতে যে আমাদের মান সম্মান হানি হলো তার কি হবে? এই যে মেয়েটার মনটা ভেঙে তছনছ করে দিয়েছেন, তার কি হবে? ভুল হয়ে গেছে দাদা, আমি সেই জন্যই তো হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চেয়ে এখন আর কোনো লাভ নেই। আমি আমার মেয়েকে আপনার পরিবারের সাথে কিছুতেই বিয়ে দেব না। এই চলো তো, চলো এখান থেকে। হ্যাঁ মা চলো, এসব যত সব নাটক আমার আর ভালো লাগছে না। যাবেন না দিদি, দিদি আমি হাত জোর করছি, দয়া করুন যাবেন না আপনারা, আমায় ক্ষমা করে দিন। এই চলে এসো, এই চলে আয়। দাঁড়াও বাবা, এখন তো যাওয়া যাবে না। এই যে উনি রাস্তার মাঝখানে বসে আমার পায়ে মাথা রগড়াচ্ছেন, এই সিনটা না দেখে আমি কি করে যাই বলো তো? এই সিনটার তো একটা লাইভ ভিডিও আমি করব। করো করো, যত খুশি অপমান করো, ভিডিও করো, যেখানে দেখাবে দেখাও, শুধু আমার ছেলেটাকে বিয়ে করো মা। ইম্পসিবল, আমি আপনার ছেলেকে বিয়ে করবই না। উল্টা এই যে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি সোশ্যাল সাইটে আপলোড করে দেবো, ভাইরাল করে দেবো। আর আপনার ফুল ফ্যামিলি তো সোশ্যাল সাইটে আছে, তারা দেখুক। স্পেশালি টিপু যত বেশি দেখবে ওর মাথা তত হেড হবে। কি মনের মানুষ তুমি! তোমাকে আমি বলছি আমার টিপু তোমায় ছাড়া বাঁচবে না, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। ভালোবাসার মানুষের বাঁচা মরায় তোমার কিচ্ছু যায় আসে না। তুমি টিপুকে এইটুকুর পর্যন্ত ভালোবাসো না? ভালোবাসা মাই ফুট। যে মা নিজের ছেলের জন্য রাস্তায় আমার পায়ে পড়তে পারে,
সেই মা তো ভিখিরি। আর আমি কোনো ভিখিরির ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, এই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে যদি সবাই কমেন্ট করে বলে যে আমার বিয়েটা করা উচিত, তারপর না হয় আমি ভেবে দেখবো যে আমি বিয়েটা করব কিনা। ছি ছি ছি, কি মেয়ে তুমি? আমার ছেলেটা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে আর তুমি এতটা স্বার্থপর, কি সাংঘাতিক! না, আমি কোনোদিনও চাই না তোমার মতো মেয়ে আমার বাড়ির বউ হোক, আমার ছেলের বউ হোক। তুমি কখনো কারোর বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখো না। তাহলে কেমন মেয়েকে কল্পনা করেছিলেন? রঞ্জিনীর মতো? বরফি ঠিক আছে, তোকে সাজতে হবে না। বরফি তোকে সাজতে হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, শাড়িটা তো অন্তত ঠিক করে পর মা। আমি তোমাদের হাতে কিছুতেই ধরাবো না। আমি চন্দনের বাড়িটা নিয়ে এসে ঠিক চন্দন পড়ে দেবো। সরে তোর আঁচল আর কুচিটা ঠিক করে দিস। ভারী অদ্ভুত মেয়ে, এইভাবে বিয়ে করতে চায় কেউ? গয়না পরবি না তুই? ঠিক আছে, গয়না পড়তে হবে না, গয়না পড়তে হবে না। অন্তত পক্ষে শাড়িটা ঠিক করে পরে যাও, মা অনেক দাম দিয়ে কিনেছি। মামি, আমার সময় নেই মামি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সইয়ের বাড়িতে গিয়ে ঢুকতে হবে। ও অপেক্ষা করছে, মামা অপেক্ষা করছে আমার জন্য। আমার অনেক দেরি হয়ে গেছে। ঝুঁকি চেপে ধর তো এক না। মা, ধরেছি, চন্দন পড়া ওকে। হয়ে গেছে, আমি চললাম মামি। তুই যাবি না কোথায়? হ্যাঁ, তুই জানিস না কোথায় যেতে হবে? বাবা তো আমায় ফোন করে বলবে তোকে নিয়ে যেতে। তাও তো ঠিক। এনে টোপরটা পর। না, আমি টোপর পরবো না। হ্যাঁ, নে, এবার হিলতলা জুতোটা পর। আমি এটা পরবো না। হ্যাঁ, তা কেন পরবি? এই জুতোটা পরে তোর উচ্চিংড়ের মতন এখানে সেখানে লাফানো যায় না। পর করছি, পর। বাবা, আরে এই মা, বিয়ের কোন স্নিকার পরে যাবি? হ্যাঁ, স্নিকার পরেই যাব, কারণ আমাকে দৌড়াতে হবে। বিয়েটা হয়ে গেলে আমাকে দৌড়ে আমার সইয়ের কাছে যেতে হবে। তার জন্য এই জুতোটাই বেটার, বুঝলে? রেডি, স্টেডি, অন ইওর মার্ক, গো! এই দাঁড়া না মা, ডিঙ্গি তো চলে গেল। আরে কোথায় আর যাবে? তোর বাবা ফোন না করা পর্যন্ত তো ও জানতেই পারবে না কোথায় যেতে হবে। ও ঠিক আছে, ও দাঁড়াবে। চল আমরা দুজন একটু চেঞ্জ করে আসি। এই দেখো, সুজাতার লাইভ ভিডিওতে বম্মা। মা শুন। ছি সুজাতা, ছি! ডিঙ্গির সঙ্গে নিজেকে অন্তত তুলনা করো না। আমি সত্যিই জানি না আমার ছেলে তোমার মধ্যে এমন কি দেখেছে যে মরণপণ করছে তোমার জন্যে। তুমি আমার বাড়ির বউ কেন কারোর বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখো না? এসব কি বলছে বড় বৌদি? ওনার সুজাতার কাছে ক্ষমা চাইতে যাওয়ার কথা ছিল। টিপুর বিয়ের সমস্যা মেটাতে কাকে পাঠিয়েছেন আপনারা? দিদিভাই তো আরো জটিল করে দিল ব্যাপারটাকে। ছি ছি ছি, বড় বৌমা এইটুকু কাজও করতে পারলো না? ক্ষমা চাইতে গিয়ে কি বলছে ও? ছি 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 ছি, মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিল। এই রুবি, ফোনটা দেখ। টিপু একদিন ঠিক বুঝতে পারবে কত বড় ভুল করতে চলেছিল। ছি সুজাতা, ছি! সব কি হচ্ছে? সুজাতা এখন বাইরে কেন? তা আবার লাইভ ভিডিও করছে।